হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এইদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে এই দেখো এসে গেছে আমাদের সকালবেলার ব্রেকফাস্টে আমরা করে নিয়েছি আজকে হচ্ছে ইডলি ধোসা। আর ঈশান তো একটু করে ট্রাই করছে, কিন্তু ও তো একদমই খেতে পারে না, কারণ দেখতেই পাচ্ছ কি লাল লাল গাঢ় লাল লাল, মানে এটা করেছে একটা যে ঝোলটা বানায় খুবই ঝাল। তো এরা দুজনে কেউই ওটা খেতে পারেনি, তো নারকেলের চাটনিটা দিয়ে আমরা সবাই মিলে খেলাম। তো ঈশান দেখো ট্রাই করছে, কিন্তু ঈশান তারপরে আর খেতে পারলো না। তো যাই হোক, আমি তো যেখানেই যাই এদের জন্য খাবার দাবার আমাকে আলাদা করেই বানাতে হয়। বাইরের বা হোটেলের খাবার তো এরা কিছু খেয়েই উঠতে পারে না, তবে এই সৃজা এখন একটু আধটু করে খেয়ে নেয়, বাইরের খাবার বলতে নেই। তো চলো আজকে কিন্তু বানিয়ে ফেলো হোটেলেতে এসেই ওদের জন্যে খাবার। এই সৃজা একটু একটু করে খাক, ততক্ষণ আমি আমার খাবারের জোগাড়ও করছি। এদিকে ধোয়াধুয়ি করে নিলাম, করে নিয়ে এবার বসিয়ে দেবো ঈশানের জন্য আর সৃজার জন্য একটু খাবার। তো ভাবলাম যে সকালবেলা কী বানাবো, তো চলো এখন একটু বানিয়ে নিই হচ্ছে নোনতা কী বলে এটাকে, নোনতা সুজিটা বানালে কী হয়, চিনি টিনি অতটা দিতে হয় না, একটু নুন দিয়ে জাস্ট হালকা একটু ফোড়ন দিয়ে বানিয়ে ফেলি নোনতা সুজিটা। তো ওটা বেশ খেতেও ভালো, একটু ঘি টি দিয়ে বানালে কিন্তু বেশ ভালো খেতে হয়। তো অত কিছু সরঞ্জাম না পারলেও তো মোটামুটিভাবে একটা বানানোর চেষ্টা করলাম। তো চলো বানিয়ে ফেলি এখন আমি নোনতা এটা। তো দেখো আমি এসে গেছি, তো দেখো যেখানেই যাই না কেন আমাকে কিন্তু হোটেলে গেলেও রান্নাবান্না ওদের জন্য একটু আধটু করে বানিয়েই নিতে হয়। তো তোমাদের বারেই বলি বাইরের খাবার ওরা খেতে পারে না, ঝাল। তো দেখো সেই জন্যে আমি আজকে করছি, দেখো সুজি টুজি সবই নিয়ে চলে এসেছি। তো নুন হলুদ সমস্ত সরঞ্জাম কিন্তু ব্যাগে করে বয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি নিজের জন্য একটা লাল চা বানিয়ে নিয়েছি। তো চলো বানিয়ে ফেলি এখন ওদের খাবার। তো দেখো খাবার বানাতে গিয়ে কিন্তু একটুখানি সময় লাগে এটাতে, তো তবুও ঝটপট কিন্তু ভালোই রান্নাটা হয়ে যায়। তো এইদিকে দেখো বাইরের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর, আর বৃষ্টিও হচ্ছে না, খুব রোদও নয়, খুব সুন্দর ওয়েদার এক ধরনের। তো বলেই বোঝাতে পারবো না কীরকম টাইপের ওয়েদারটা। তো গরম তো বাইরে ভালোই রয়েছে, আর আমরা তো ভেতরে রয়েছি, আর এসি চলছে, পাখা চলছে, তো সেরকম বোঝাও যাচ্ছে না। তো এইদিকে দেখো রান্না করছি আর তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি। তো দেখো বাইরে এলেও যে সংসারের কাজ করতে হয় না এমন নয়, সব কিছুই করতে হয়। আর যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানো যে বাচ্চাদের জন্য না করতে পারলে মায়েদের মনটা একদমই স্থির থাকতে পারে না, কী খাবে। তো কিছু তো একটা ওদেরকে দিতেই হবে, হালকা ফুলকো খাবার। আর ঈশান কি বলো তো, এখন যে সব রকম শক্ত খাবার যে ফটফট করে খেয়ে নেয় এমনও নয়। তো সেই জন্য আমাকে অনেক ভেবে চিন্তে ওদের জন্য হালকা করে কিছু বানানোর চেষ্টা করতে হয়। তো দেখো এখানে আমি ফোন দিচ্ছি আর আমি বকর করেও যাচ্ছি, আর ওইদিকে কিন্তু ওরা নিজেদের মতো খেলে যাচ্ছে। আর দেখো আমার রান্নাটাও হয়ে গেছে মোটামুটিভাবে। আর এরপর দেখো এই সুজি করার পর ভাবলাম যে একটু ভাতও করে নিই, ভাত ডালও করবো ভেবেছি, তো সেই জন্যে ভাত করছি। আর কালকে যেন তো ডাল ভাত বলেছিলাম, ভাতটা না খুবই শক্ত ছিল ওদের, আর সঙ্গে না ডালটাও প্রচণ্ড ঝাল দিয়েছিল। কি বলবো, বাচ্চাদের না এরকম ঝাল জিনিস খাওয়াতে আমার খুবই কষ্ট হয়। তো ভাবলাম না, সঙ্গে করে যখন নিয়ে এসেছি ওদের জন্য বানিয়েই ফেলি। তো দেখো এদিকে ওরা কার্টুন দেখছে, কিন্তু নেটটা না খুব প্রবলেম করছে, তো নেটটা খুব একটা ভালো নেই, তো সেই জন্যে ওরা দেখতে পাচ্ছে না। আর টিভি চালিয়ে দিচ্ছে, টিভিতে তো মনের মতো ইচ্ছা করে ওরা কার্টুন দেখতেও পাচ্ছে না, তো সেই জন্যে ওরা একটুখানি হয়ে যাচ্ছে। তো ঈশানকে যাই হোক বুঝিয়ে বাজিয়ে একটুখানি খাওয়াচ্ছি, যে দেখ একটু বাদেই চলে আসবে, তুই গুগলকে বল, তো ও সেটাই করছে। আর তারপরে দেখো খাওয়ানোর পর সৃজারও খাওয়া হয়ে গেছিলো। এরপর সৃজাকে কিন্তু এখানে এসেও কিন্তু পড়াশোনার ওর বন্ধ দিইনি। তো একটু না পড়লে না একদমই না, এটা বাঁধন ছাড়া গরু হয়ে যায়, বাঁধন ছাড়া গরু যাকে বলে না, সেই রকম টাইপের। তো সেই জন্যে ওকে এখানে এসে একটু স্টাডি করিয়ে নিচ্ছি, যাতে অভ্যেসটা না থেকেই যায়। তো ও কোনো দিন না বলে না, প্রথমে বলছিল একটু মামা আজকে পড়বো, বললাম হ্যাঁ বাবা আজকে একটু অল্প করে স্টাডি করে নাও। তো সেই জন্য আর ঈশান যেহেতু পড়াশোনা সেরকম নেই বলে ও কিন্তু বেশ মজা করেই কাটায়। তো দেখো এবার সৃজারও পড়াশোনা হয়ে গেছে, এবার দুই ভাই বোন মিলে করছে খেলা। আর ঈশান তো সবসময় তার দিয়ে, বিশেষ করে এই সমস্ত যেগুলো রয়েছে না চার্জার, তো সেইগুলো প্রচণ্ড ভালোবাসে। তো সেইগুলো নিয়ে দেখো খুটখাট করছে, আর আমার যে কতগুলো চার্জার খারাপ করে দিয়েছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সৃজাও দেখো এখানে ফোনটা পেয়েছে, তো ল্যান্ড ফোনটা নিয়ে বারে এখানে ওখানে কল করছে, হ্যালো করছে। তো ঈশানও ওর সঙ্গে বেশ ভালোই খেলছে। আর সৃজা তো তোমাদের বারেই বলি, যেখানেই যায় না কেন সেখানেই ও নিজের মতো করে একটা ভালো রকমভাবে থাকতে পারে।
তো ওর মধ্যেই একটা ভালো অভ্যেস রয়েছে। আর ঈশানও তো দিদির সঙ্গে দেখে দুজনে মিলে খুবই মজা করে। তো দেখো ও কিন্তু ওর ফোনটা নিয়ে লেগে পড়েছে। এরপর ভাবলাম চল তোদেরকে নিয়ে একটুখানি রিলস বানিয়ে নিই। তো বলে চলো মাম্মা তাহলে রিলস করি। তো সৃজা তো এই সমস্ত ডান্স করতে এইসব করতে খুব ভালোবাসে। তো দেখো হ্যালো কন বলে গান গাইছে আর এই করছে। তো চলো দুপুরবেলাতেও ঈশানের খাবার নিয়ে চলে এসেছি, ওকে দিয়ে দিয়েছি ভাত ডাল। আর সৃজা বললো মামা আজকে আমি ভাত খাবো না, আমার জন্য ম্যাগি করো। তো ওর জন্য ম্যাগি করেছিলাম। তো সন্ধেবেলাও ঘুম থেকে উঠে কিন্তু ওদেরকে দিয়ে দিলাম। দেখো ও নুডলস অর্ডার করেছিলাম, তো নুডলস আর চিলি পনির, আর ওর বাবা নিয়ে এসেছিলো যে চিকেন বিরিয়ানি। তো এই সমস্তগুলো খেলাম, খেয়ে দিয়ে ওর বাবা বললো চ তাহলে একটু ঘুরে আসি। তো সেই জন্য বেরিয়ে পড়লাম ঘুরতে। তো সামনেই একটা মল আছে, তো সেই মলটা ছোটোখাটো মল, তবে সেখানে না অনেক ধরনের ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। আর যতবার আমরা বেতুলে আসি আর এই হোটেলটাতেই থাকি, তো এই মলটাতে আমরা যাই। আর কি সুন্দর সুন্দর বাসনপত্র, একটা ইউনিক টাইপের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। আর প্রচুর ভ্যারাইটিস টয়েসও কিন্তু এখানে রয়েছে। তো আমি ভেবেছিলাম প্রথমে এখানে ভিডিও করব, তারপরে কী বলতো ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছে আর ওর হাত ধরতে হচ্ছে আমাকে, আর সেই জন্যে সেরকম ভিডিওটা করতে পারিনি ভেতরে। তো দেখো নিচে যখন ওর বাবা বিলিং করছিল, তো তখন আমি একটা ছোট করে ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তারপর চলে এসেছি। তো একটা দেখো একটা ডল কিনেছে, আর ও যে গ্রিন কালারের যে ওটা কী হয় না, সুপারম্যানের একটা ভাই যে ভার্সানটা রয়েছে ওরকমই এটা কিছু একটা কিনেছে গ্রিন কালারের, নামটা সত্যিই ভুলে গেছি এখন। তো তারপরে দেখো ক্যান্ডি কিনে এনেছে, ক্যান্ডিগুলো নিয়ে খেলছে। ক্যান্ডিগুলো খেলো যত না বেশি, তার চেয়ে বেশি জেমসগুলো নিয়ে দেখো ছড়াচ্ছে। আর সৃজা তো ওইগুলোকে নিয়ে জলের মধ্যে গুলছে, আর ঈশানও ঠিক তাই করছে, এভাবে দুষ্টুমি করে যাচ্ছে আর বারণ করছে আর শুনছে না। পুরো এখানে এসে কিন্তু কোনো কারোর কথা শুনছে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানিও, একটু লাইক করো, শেয়ার করো, আর যারা যেখান থেকে দেখছো না একটু কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।